ভালো তো বেসে ফেলেছো, সম্পর্কের মধ্যেও চলে এসেছো, কিন্তু এটা জানো না যে সামনের মানুষটা কতদিন পর্যন্ত তোমার সাথে থাকবে। সারা জীবন তোমার সাথ দেবে নাকি মাঝপথে তোমার সাথ ছেড়ে চলে যাবে। আর অনেক মানুষই এটা জানতে চায় যে তার প্রিয় মানুষটা কতদিন পর্যন্ত তার সাথে থাকবে। কারণ দেখো, ভালোবাসা মানে দুদিনের খেলা নয়। আর যেই মানুষগুলো মন থেকে তার প্রিয় মানুষটাকে ভালোবাসে, সেই মানুষগুলো তার সারা লাইফ তার সঙ্গে কাটাতে চায়, তার সঙ্গে তার ফিউচার দেখতে চায়। কিন্তু তাদেরই ভাগ্যে এরকম মানুষ পড়ে যায় যে তাকে ঠকিয়ে দেয়, যে তাকে ছেড়ে চলে যায়। সে তার ভালোবাসার মূল্যই বুঝে না, তার ভালোবাসার কোনো রেসপেক্টই করে না। সেই জন্য আগে থেকে এটা জেনে রাখা দরকার যে তোমার প্রিয় মানুষটা তোমার সাথ দেবে কি সাথ দেবে না। যখন তোমার আগে থেকে এটা জানা থাকবে, তখন তুমি তাকে নিয়ে সেরকম চিন্তা ভাবনা করতে পারবে, তাকে নিয়ে সেরকম তোমাদের ফিউচারের স্বপ্ন দেখতে পারবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যেইগুলো গুণের কথা বলবো, এই গুণগুলো যদি তোমার প্রিয় মানুষের মধ্যে থাকে, তাহলে যে কোনো সময় সে তোমাকে ঠকাতে পারে, তোমাকে ছেড়ে চলে যেতে পারে। প্রথম পয়েন্ট, ব্যান্ডেল প্রমিস। রিলেশনের মধ্যে অনেক মানুষ এরকম আছে যে তার প্রিয় মানুষটার কাছে গাদা গাদা প্রমিস করতে থাকে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি তো কখনো তোমাকে দুঃখ দেব না, কখনো তোমাকে কষ্ট দেব না, আমি থাকতে থাকতে তোমার কোনো কিছুই ক্ষতি হতে দেব না, তোমার কোনো কিছুই হবে না। এরকম বিভিন্ন রকমভাবে তার কাছে প্রমিস করে। তো অনেকেই এটা বলতে পারে যে এটা তো কমন ব্যাপার, কারণ যখনই একটা রিলেশনশিপ শুরু হয় তখনই একজন আরেকজনের কাছে এরকমভাবে প্রমিস করতে থাকে। কিন্তু যেই মানুষগুলো একেবারে গাদা গাদা প্রমিস করে, সেই মানুষগুলোর প্রমিসের পিছনে যে কোনো একটা স্বার্থ থাকে, যে কোনো একটা কারণ থাকে। সে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে রিলেশনশিপ তৈরি করে। যখনই তার সেই স্বার্থটা পূরণ হয়ে যায়, তখনই সে তোমাকে ঠকিয়ে দেয়, তোমার থেকে দূরে সরে যায়। যাদের সঙ্গে এরকম হয়েছে, যাদের প্রিয় মানুষটা তার সঙ্গে গাদা গাদা প্রমিস করেছিল, তারপরে তাকে ঠকিয়ে চলে গেছে, তো তারা এটা খুব ভালো করেই বুঝবে যে আমি থাকতে থাকতে তোমার চোখে কখনো জল আসতে দেব না। আর সেই মানুষটা সব থেকে বেশি তোমাকে কাঁদিয়ে তোমার জীবন থেকে দূরে সরে গেছে। সেই জন্য যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে এরকমভাবে ঠকিয়ে দূরে সরে গেছে, এরপরে যদি কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপ করতে চাও, সে যখন তোমার কাছে প্রমিস করবে, আগে তাকে বলবে তুমি এটা লিখে দাও যে তুমি কতদিন পর্যন্ত আমার সাথে থাকবে, আর তোমার এই কথার দাম তুমি কতদিন পর্যন্ত রাখবে। তার কাছ থেকে আগে লিখে নাও, তারপরে তার সঙ্গে রিলেশনশিপ করো। কারণ যখন সেই মানুষটা তোমাকে ঠকাবে, যখন তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে, তখন তুমি তাকে সেটা দেখাতে পারবে। তো আমি এটাও বলছি না যে যতজনই রিলেশনের মধ্যে প্রমিস করে সবাই ঠকিয়ে যায়, এরকম নয়। কিন্তু সাইকোলজি হিসেবে 98% যেই মানুষগুলো রিলেশনের মধ্যে গাদা গাদা প্রমিস করে, সেই মানুষগুলো ঠকিয়ে চলে যায়। দ্বিতীয় গুণ, যদি তোমার প্রিয় মানুষের মধ্যে এই গুণটা থাকে যে সে হার স্বীকার করে নেয়। যেরকম তোমার প্রিয় মানুষটা কোনো ভুল করেছে, কোনো একটা দোষ করেছে, আর সেটার জন্য তুমি তার উপরে রাগ দেখাচ্ছ, তাকে বকাবকি করছো, তার উপরে চিল্লাচিল্লি করছো, আর সে তার ভুল স্বীকার করে নিচ্ছে যে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, আর তোমাকে সরি বলছে। তো এটা যদি করে থাকে সে, তাহলে সে তোমাকে কখনো ঠকাবে না। কিন্তু সে ভুল করার পরেও সে নিজের ভুল মানতেই চায় না, সে নিজেকে সঠিক প্রুভ করার জন্য ব্যস্ত রয়েছে। কারণ পৃথিবীতে বেশিরভাগ মানুষই নিজের ভুল মানতে চায় না। হয়তো সে নিজেও এটা জানে যে সে ভুল করেছে, কিন্তু যখন তুমি তাকে বলবে যে তুমি এটা ভুল করেছো, তখন সে তার ভুল স্বীকার করবে না। সে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সে তোমার কাছে হাজার রকমের মিথ্যা কথা পর্যন্ত বলবে, তারপরেও নিজের ভুল স্বীকার করবে না। কিন্তু তোমার প্রিয় মানুষের মধ্যে যদি এই গুণটা থাকে যে সে ভুল করার পরে সে ভুল স্বীকার করে নিচ্ছে, তাহলে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। বা অনেক সময় কি হয়, আমরাও সম্পর্কের মধ্যে ভুল করে থাকি, আমাদেরও ভুল হয়, বা কার ভুল এটা বোঝাই যায় না। কিন্তু তোমার প্রিয় মানুষটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য সে তার উপরেই দোষ নিয়ে নিচ্ছে, সে তোমাকে সরি বলছে যে আমার ভুল, তোমার কোনো ভুল নেই। তাহলে এটা জেনে রাখো, সে কখনো তোমাকে ঠকাবে না। কারণ সে সম্পর্ক নিয়ে সিরিয়াস, সে তোমার সাথে তার ফিউচার দেখতে চায়। সে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য সে নিজেই দোষ স্বীকার করে নিচ্ছে। যদি এরকম গুণ থাকে, তাহলে সে কখনো তোমাকে ঠকাবে না। কিন্তু সে ভুল করেই যাচ্ছে, ভুল করেই যাচ্ছে, আর তুমি তাকে তার ভুলের কথা বলতে যাচ্ছ, সে তার ভুল স্বীকারই করছে না। এই গুণটা যদি থাকে, তাহলে যে কোনো সময় সে তোমাকে ঠকাতে পারে। তো দ্বিতীয় পয়েন্ট, কেয়ারলেস আর কেয়ারনেস। যেরকম ধরে নাও, আমরা নতুন কোনো একটা মোবাইল কিনে নিয়ে আসলাম, বা নতুন যে কোনো জিনিস কিনে নিয়ে আসলাম, আর সেটার উপরে একটা স্ক্র্যাচ হয়ে গেল। তো যখনই তার উপরে কোনো স্ক্র্যাচ এসে যাবে, তখন আমরা অনেক বেশি দুঃখ পাই, অনেক বেশি কষ্ট পাই। কারণ সেই জিনিসটার প্রতি তোমার একটা আশা রয়েছে। কিন্তু এরকম কোনো জিনিস তুমি নিয়ে এসেছো, সেই জিনিসটা ভেঙে গেলেও তোমার কোনো কিছু যায় আসে না। সেই জিনিসটা কোথায় পড়ে আছে তুমি তার খোঁজ খবরই করো না। সেই জিনিসটা যদি তোমার জীবন থেকে সরে যায়, তখন কি তোমার তার জন্য কোনো দুঃখ হবে বা কোনো কষ্ট হবে?
কোনো কিছুই হবে না। যেরকম ধরে নাও তুমি কোথায় যাচ্ছ, কি করছো, তোমার লাইফে কি চলছে, এগুলো বিষয় নিয়ে তোমার প্রিয় মানুষটা তোমার কাছ থেকে কোনো কিছু জানার চেষ্টা করছে না। এগুলো জিনিসে তোমাকে কোনো কিছুই জিজ্ঞেস করছে না। তুমি কোথায় চলে যাচ্ছ, তুমি কি খেয়েছো, কোনো কিছুই খোঁজ খবর সে নিচ্ছে না। তো এটা হচ্ছে কেয়ারলেসের মধ্যে আসে। যদি তোমার প্রিয় মানুষটার মধ্যে এরকম গুণ থাকে তাহলে সে তোমাকে ঠকাতে পারে। আর যদি সে তোমার কেয়ার করছে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করছো, বা তুমি কোনো এক জায়গায় তাকে না বলে চলে যাচ্ছ আর সে এটা নিয়ে তোমার সঙ্গে ঝগড়া করছে, তোমার উপরে রাগ দেখাচ্ছে, তো এখানে খারাপ ভাববার কিছু নেই। এখানে সেই মানুষটা তোমাকে সত্যিকারেরই ভালোবাসে, সে তোমাকে নিয়ে সিরিয়াস, কারণ সে তোমাকে হারাতে চায় না। বা তুমি এরকম একটা কোনো ভুল কাজ করে ফেলেছো যেটা নিয়ে সে তোমাকে বকাবকি করছে, তো এখানেও খারাপ ভাববার কিছু নেই। এখানেও সেই মানুষটা তোমাকে নিজের মনে করে, সে তোমাকে আপন ভাবে, যেটার কারণে সে তোমাকে বকাবকি করছে। এই গুণটা যদি থাকে তোমার প্রিয় মানুষের মধ্যে তাহলে সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু সে তোমার কোনো কেয়ারই করে না, তোমার কোনো খোঁজ খবরই নেয় না, তাহলে সে তোমাকে যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে। তো এই 3টা গুণ তোমার প্রিয় মানুষটার মধ্যে নোটিস করো, দেখো তার মধ্যে এইগুলো গুণ রয়েছে কিনা। যদি এইগুলো গুণ তোমার প্রিয় মানুষটার মধ্যে থেকে থাকে তাহলে যে কোনো সময় সে তোমাকে ঠকাতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।